আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা জিনিস খেয়াল করবেন যে যারা বেশি কথা বলে, আসলে বেশি কথা বলা মানুষ আর চুপচাপ থাকা মানুষ, দুইটা মানুষের ভিতর কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য। কারণ হইতেছে যারা বেশি কথা বলে, সবসময় কথার উপর থাকে, তাদের কথার গুরুত্ব কেউ অতটা দাম দেয় না। আর যারা চুপচাপ থাকে, চুপচাপ থেকে অন্যের কথা শুনে এবং সেটা বিষয়ে বুঝে তারপরে কথার উত্তর দেয়, সেই মানুষটাকে গুরুত্ব মানুষ বেশি দেয়। আর যে মানুষটা সবসময় কথা বলতেই থাকে সেই মানুষটার গুরুত্বপূর্ণ কথাগুলোও মানুষ এড়িয়ে যায়, গুরুত্বপূর্ণ কথাগুলোও মানুষ শুনতে চায় না। তো যারা বেশি কথা বলে তাদের তুলনায় যারা কম কথা বলে তাদেরকে মানুষ বেশি পছন্দ করে। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কম কথা বললে আপনি মানুষের কাছে যেমন গুরুত্ব বেশি পান, সেরকম নিজের কাছেও নিজেকে বেটার করে তুলতে পারেন। কারণ যখন আপনি চুপচাপ থাকবেন, কম কথা বলবেন, অন্যের কথা শুনবেন এবং অন্যরা কিভাবে কথা বলতেছে, কী উদ্দেশ্যে কথা বলতেছে সেইটা অবজারভেশন করবেন, তখন দেখবেন যে আপনি সামনের মানুষটার মতিগতি বা সামনের মানুষটা কি বলতে চাইতেছে বা কি উদ্দেশ্য তার, সেটা বুঝতে পারবেন। আর যদি আপনি সামনের মানুষটাকে কথা বলতে না দিয়ে শুধু নিজের মতো নিজে কথা বলতে থাকবেন, তখন দেখবেন যে আপনার কথার কোনো গুরুত্ব থাকবে না, দাম থাকবে না। উপরন্তু আপনি সামনের মানুষটা কি বলতে চাইতেছে, কি বোঝাতে চাইতেছে সেটা না বুঝেই একটা ডিসিশন নিয়ে ফেলবেন, অথবা তার কোনো উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন না। তো চুপচাপ থাকার একটা উপকারিতা হচ্ছে, যখন আপনি চুপচাপ থাকবেন সেটা সেই সময়টা আপনার ব্রেনে একটা জায়গা তৈরি হবে, চিন্তা করার জায়গা, যে জায়গাতে আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন এবং আপনার চিন্তা শক্তিটা অনেকটা বেড়ে যাবে। যেমন একটা উদাহরণ দেই, আপনি যদি ক্লাসে থাকেন, আপনার টিচার পড়াচ্ছে, তখন দেখবেন যে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা মনে করেন যে অন্যমনস্ক হয়ে যায় এবং দেখা যায় যে টিচার কি পড়াইতেছে সেটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ঠিকই শুনতেছি, কিন্তু আমাদের মনের ভিতর অন্য কিছু চিন্তা চলে। যেমন পাশের বন্ধুর সাথে কথা বলা, বা অন্যমনস্ক হয়ে যাওয়া, অন্যদিকে চিন্তা ভাবনা দেওয়া, মানে ক্লাসে মনোযোগটা থাকে না। যখন দেখবেন টিচার চুপ হয়ে গেছে, পড়ানো শেষ, তখন দেখবেন হঠাৎ করে টিচারের উপর নজর পড়ে যায় যে যখন সাইলেন্টটা এমন জিনিস, যে চুপচাপটা এমন জিনিস, যখন চুপচাপ থাকে পরিবেশ তখন দেখবেন আপনার অ্যাটেনশন, সব দিকে অ্যাটেনশন ঠিক থাকে। আর যখন আপনি কথা বা শোরগোল, গ্যামজ্যাম বা কথাবার্তার মধ্যে থাকবেন, তখন দেখবেন যে আপনার সেই স্পেসটা তৈরি হয় না। মাঝে মধ্যে দেখবেন যে যখন আপনার ব্রেনে কোনো কাজ করবে না, ব্রেনে কোনো কিছু চিন্তা করতে পারতেছেন না, যে কোনো বিষয়ে হোক, আপনি অনেক টেনশন নিয়ে ফেলছেন, কোনো কিছু চিন্তা করতে পারতেছেন না, তখন দেখবেন যে একটা নিরিবিলি জায়গায় যাইবেন, একটু নিরিবিলিতে চিন্তা ভাবনা করবেন, তখন দেখবেন যে আপনার চিন্তা শক্তিটা অটোমেটিক বেড়ে গেছে। মনে করেন যে চুপচাপ একটা জায়গায়, যে জায়গায় মনে করেন যে কোলাহল নাই, কোনো শব্দ নাই, নিজের মতো নিজে কিছুক্ষণ থাকবেন, তখন দেখবেন যে আপনার চিন্তা শক্তিটা অনেকটা বেড়ে গেছে। আবার চুপচাপ থাকাটা মানে এটা না যে আপনি কারোর সাথে কথা বলবেন না বা কারোর সাথে মিশবেন না, এরকম না। চুপচাপ থাকা মানে হইতেছে আপনি সামনের মানুষটার কথা আগে মনোযোগ দিয়ে শুনেন, সে কি বলতে চাইতেছে, সেটা শোনার পরে তারপরে আপনার রায়টা দিন। এখন তার কথা শুনতেছেন, আপনার রায় দিয়ে দিতেছেন, তখন দেখবেন যে আপনাকে কেউ গুরুত্ব দিবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।